বিয়াইছা কোনটা মাথু কাছে মুখ বন্ধ করে বই থাকলে হইব নি আমরা তো যাইতাম না নি আমি আর কিতা মারতাম আপনারা যেখান শুনাইছ আমার তো জবানুবান বন্ধ দেখো কাব্বা এখানে তো জবান বন্ধ হইলে হইতো না কিন্তু তো জীবন মরণের প্রশ্ন আপনারে মারতে হইব আপনি কোনটা হোক আমরা রে ও বিয়াই কেন একটা লাইফের বিষয় আপনি চিন্তা ভাবনা করে একটা জবাব দোকা বিয়াই আমি আর কিতা জবাব দিই তেমন বেটা বিয়ার আজ 6 মাস হয়েছে ওখান তো তুমি আমার আব্বা বিয়ার তো আজকে 3 মাস 7 দিন হয়েছে ওই ওই তুমি ঠিকই হয়েছে মাত্র 3 মাস 7 দিন আমি যখন আমার ফুরিগুতারে বিয়া দেই তোমার গেছে দুম দাম করিয়া বিয়া দিছি কোনটার কমতি রাখছি না তোমার চাহিদার কোনটার কমতি রাখছি না এরপরে ওখানে এই সমস্যা আব্বা সমস্যা নাই তো আপনার সমস্যা কইন কেনে আমি তো একটা অফার পাইছি ওটার লাগে আপনারে কইরাম দেখুন না একটু চিন্তা ভাবনা করিয়া কোনটা করতে পারেননি ও বিয়াই ডাকের একটা কথা আছে না দোষে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ আপনিও কিছু সাহায্য করুকা আর আমি তো আছিও দেখি খোয়া ফুয়া ঘুরে কোনো বাইনি ফাটাইতাম পারি বিয়াই দোকান কথা বইতাম সে মনে কিছু নেই না 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 হোক অসুবিধা কিতা হনকা আমার ফুরি বিয়া দিতে বাড়ি বন্ধ বিয়া দিছি ও দোকান থেকে কথা বাকি ও দোকান থেকে কথা বাকি আনিয়া তারপরে দুমদাম করে দিছি যাতে কোনটা শর্ট না পড়ে এখন আমার কাছে 10টা টেকাও না একটা ফুরির জামাই রে উঠাইতে গিয়া কোন হৌরে চায় না যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও এখন একটা টেকা নাই আর আপনারা করে 3 লাখ আমি 3 টাকা দেওয়ার তৌফিক নাই আব্বা দেখো ঠিক আছে আমরাও দেখছি মানে কোন তার কমতি হয়েছে না আপনি দিছিল দুমদাম করে এমন একটা সুযোগ আমার কাছে আইছে এই সুযোগটা যদি আজ ছাড়া করিলাই আমার লাইফ নষ্ট হয়ে যাবে আর সুযোগ বারবার আয় না আব্বা একটু তার দেখুন না চেষ্টা করিয়া 3 লাখ টাকা অর্থ করছি আর আমার আব্বাই অর্থ কইছে তাই না যতটুকু লাগে তাই দিবা আপনারা দিয়ে জনে মিলিয়া দেখুন না আমি যাই কি গেলে কি আমরা লাইফ চেঞ্জ হয়ে যাব কোন তার অভাব হইতো না আমি কথা দিলাম আপনাকে বাবারে তোমার বাপেও কইছে তুমিও কইরা আমারও খুব ইচ্ছা তুমি বড় লোক হও টেকা লাও বিদেশ যাও এখানে আমারও ইচ্ছা রে বাবা কোন বাপে চায় না যে ফুরি জামাই রে একটু উন্নত দেখতো একটু বালা দেখতো একটু সুখী দেখতো কিন্তু আসলে আমার পক্ষে রে বাবা এখন যে কথাটা কইছি যে 3 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার তুমি আমার ক্ষমা করো তুমি আমার খলজা চাও আমি খলজা দিলাই তুমি আমার কিডনি চাও অগুন নেবে ছিলাও তারপরেও তুমি টিকার কথা কইয়া না বিয়াই ওখানে আর নাম মারতে পারছি না আপনি তো বিয়ার আগে কইলা যে সময় আপনার বুড়িরে বিয়ার সম্বন্ধ দিলাম কইলা আপনার অগু লন্ডন অগু আমেরিকা আস্তা গোষ্ঠী বিদেশি আপনি তার লোকে মাইতে নাইলে একটু দেখতে নানি তারপরেও তো আপনি একটা ডিসিশন নিতে দূর চার দিমুখের উল্টো কইলা আপনি দিতে পারতেন না 3 টাকাও ওটা একটা কথা হইল নি কে চায় না যে তার দামান সুখীয় বিদেশ যাও পয়সা লাও আপনার ভিতরে কাজ নাই আপনার ভিতরে দুর্নীতি দেখা হবে ওই আপা বড় আশা লইয়া আপনার কাছে আইসলাম আপনারে তো আমি অন্য চোখে দেখি না নিজের বাহল্লা খান দেখি আর বাহর কাছে আব্বার হতাম না কার কাছে করতাম হ্যাঁ টিকুত তো আছে আব্বাই তো টিকু হইলা অত লম্বা হাত পাও দেখাইলা হ্যাঁ অত বড় লুকি দেখাইলা যে সব আপনার হাবি গোষ্ঠী যে বা যারা আছে সব লন্ডনী আমেরিকানি বাইরে তা হয় আপনার কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছে আপনি তার লোকে বুঝলা না কোনটা হইলা না ডাইরেক্ট মুখের উপরে না হল্লা যে পাত্তা নাই দিতে আপনার কাছে 1 টাকাও নাই এখন তো দেখা মিলা মাতলে হইতো না তুই সুজা আঙ্গুলে মারছিলাম এখন তোরা আঙ্গুল তেরা হরা লাগবো লাভে কিটা তেরা করতে কেন বিচারা 17 টাকা লাগে 16-17 লাখ টাকা লাগে মাত্র 3 লাখ টাকা চাইছে আর তো বেশি চাইছি না বাকি টাকা তো আমি পুরাইয়া দিব ওগু তো তাই মিলে ইচ্ছা বানা না আমি কই থেকে দিতাম বিয়াই থাকলে না আমি দিতাম আপনি যে কথাগুলা কইরা গণগোষ্ঠী আছে বিয়ার সময় মাইসে চায় গণগোষ্ঠী খেয়ে কোনানো আছে না আছে আমি পরিচয় দিছি কিন্তু গণগোষ্ঠীর লগে যে আমার সম্পর্ক নাই এখানে আমি কইতাম কিলা বুঝাইতাম যে তার আগে যে চাওয়ার মতো কোনো ভাষা নাই আমার কোনো মুখ নাই আমার বিয়ে হো তুই খো খাও কথা লাম্পা লাম্পা মারছই লাম্পা লাম্পা হাত পাও দেখাইছই ফুড়ি বিকাইবার লাগি আর কোনটা নাই কারণ আপনি যদি বালা থাকতা তাহলে তো তার লগে সুন্দর সম্পর্ক থাকলো না কারণ আপনার লগে আপনার মাঝে তো সব দুর্নীতি ও তার লাগে তো সেই লগে আপনার সম্পর্ক নাই বুঝিলিছি না তারেক আর মাথা লাগতো নাই
ফারাম আউলার ঘুরে বিয়া করাইছি তোরে আমি যদি ওখানেও বিয়া করাইতাম তাই তুই কত সুখী থাকলে নে 2 লাখ টাকা কইল না 9 লাখ টাকা তোরে উঠে দিল না আমি কিন্তু তার কি চাইয়া আমি যা একটা ভুল করছি আকিল ও ভুলের খসারত আমার দিতে ওরকম আমার দয় আল্লাহ অপমান করেন না জান আমি কোনোদিন কোনো ফাড়া মারছি না হনুকা আপনারা যেখান জিজ্ঞাসেন আমি হাসা মাতি তোর বিয়া মারতো না খালি জিগাইছি তো আল্লাহ গিয়েও যে একটু সুযোগ যদি বিদেশ থাকে যে সাহায্য মিলবো শুনলে ভাই আমি তোমার ওখান কই আমি ভুল করে লিখছি তোমার লোকে কুটুমিথ্যা কইয়া কোন হৌরে চায় না তার দামান সুখিতা হোক পুরুষ সুখিতা হোক কলজা বেচা কীর্তি বেচা জায়গা বেচা মাইছে আমাদের সাহায্য করে আর তুমি হলে আপনার আমরা যে আশা করি আইসলাম আমরা তো ভুল জায়গা মানে হরফ আইছি আচ্ছা আমি তো কইলাম চাচি চাটা খুব মজা হয়েছে চাচি কইতাম বলি গেছি আমি অদম রে হঠাৎ করি কেনে ডাকলাম হ্যাঁ কিতা কইতাম রে বা বাতি যাবে তা তোমার বাইনু বিষয় গেছে আলহামদুলিল্লাহ বিষয় হয়েছে তো এটা তো উনিয়া খুশির খবর চাচি তে আমি এখন কিতা করতাম পারি বুঝছাই বাবা তুমি না একটা কাম করা লাগবো টাকা 3 লাখ দেওয়া লাগবো তবে এখান কথা ডরাইও না বেশি দিন রাখতাম নাই বেশি হইলে 3 মাস রাখ 3 মাসও রাখবো আরো আগে দেওয়ার চেষ্টা করবো তবে টেকা আমরা দেওয়াও লাগবো আমরা আরো অন্য ভাইও মানুষের কাছে কইছি আমরা লাগবো টেকা কিন্তু আপনি আমরা দেওয়াও লাগবো না না আমার কাছে যেহেতু কইছো টেকা আমিও দিব নে অন্যর কাছে খুঁজা লাগতো না তবে এখান কথা টেকা দিতে আমার কোনো সমস্যা নাই জামানত হিসাবে কিতা রাখবাই বুঝলাম না বেটা কামাল তুমি তো কি যাদর মাত মাতো টাকা 3 লাখ নিতাম আবার জামানত হিসাবে কিছু তোয়া লাগবো আমি বিষয়টা বুঝলাম না আমি টাকা নিতে হইলে জামানত রাখা লাগবো শুনবা 2 দিন বাদে আমার পুরা বিদেশ গেলে কি তোমার এটা টাকা দিতে তোমার সময় লাগতো না এর বাদে 3 মাসের টাইম নিছি কেনে আমার জবানার কিতা আডুলার দিত পাইছো নি তুমি ওই আমরা তো ঠিক কথাও কইছো মাত্র 3 লাখ টাকা আর আপনি আমরা বিশ্বাস করতে পাররা না আর আমরা আপনার লগে কত বিশ্বাসী কাজ করি আপনার লগে আমরা কত লেনদেন করি কই কোনোদিন আপনি কোথাত পাইছেন নি আপনি আমরা তো বিশ্বাসী মানুষ এই কথাটা কইছেন খুব বাদ লাগলো দেখো আম্মা আমরা 3 লাখ টাকা লাগে বিশ্বাস করতে পাররা না না গো বই তুমি আমারে ভুল বুঝিও না আসলে টাকা গুনতে তো আমি দেই না আমি আর বেচারির কাছ থেকে আনিয়া দেই এটা একটা লেনদেন কইতে পারো ব্যবসার সিস্টেম আর কি এর লাগিন কইলাম আর কি বা হিসাবে কইলাম আর কি কিতা জামানত রাখবাই তোমার কাছে টাকা না জি না আর বেটির কাছ থেকে আনিয়া দে জি 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 হো বেটিরা কোনটা জামানত হিসাবে দিতে হইব জি জি জামানত হিসাবে আচ্ছা কোসন কিটা দেওয়া যায় তোমার জামানত হিসাবে জামানত হিসাবে আর কি তো মনে করিল আপনার বাড়ির কাগজ অথবা ও বেটা জি ও যে এক কথা কইলা ই বাড়ি কেন মাননি ইখানে তো আমি বাড়া থাকি বেটা ও আচ্ছা আচ্ছা তে কাম করো কা শোনাগো না রাখতে পারো শোনা গয় না কোনো সমস্যা নাই এই বিষয়ে আমার একটা ইটা বার্তা নাই আমি দিতাম পারবো আমার ফুয়ারও শোনা গয় না দিলেই তে তো আর সমস্যা নাই চাচি আম্মা হইতাম চাই আমি ঠিক আছে আপনি কিতা দিবা না দিবা এখান বুঝলাম বাট জীবন দিলে মাম্মা আমি আমার সোনা দিতে পারতাম না জামানত হিসাবে অন্য কিছু দিলে আপনি দিতে পারেন কিন্তু আমার সোনা তো আমি আর দিতে দিতাম না ও বেটি ইটা কি তোর মাত মাতো তুমি সোনা দানা মানুষে ঘরে দুয়ারা কিতা লাগি রাখি বিপদ আপদ খামো লাগতো করি আর তুমি যে কথা কইরা এই কথা কোনো মানানসই নাই একটা জিনিস চিন্তা করে দেখো 2 দিন বাদে আমার ফুয়া যখন যাইব কি দ্বিগুণ সোনা তুমি লইতে পারবা সমস্যা কিতা জি না আম্মা ইটা মাত মাতুন না যাবো জুরাইল জিনিস খুয়াই গেলে আর আতো আইতো না এই জিনিসটার লাগে আমি আমার আত্মাকে দিতে চাইলাম না আপনি অন্য কোনো ব্যবস্থা করুন হগো বই দো বাইরে মানুষে তো দিতাই না নিজর জামাই এক জায়গায় যাইতো ও হিসাবে সোনাটা বন্ধক দিতে সমস্যা কিতা আম্মা আপনার পরে বিদেশ ফাটাইতা আপনার শো কিলার ফাটাইতা কিতা জমা দিয়া ফাটাইতা হিকার আপনি জানুন আমি কিচ্ছু জানি না আমার তো সবুক না টাইম বিদেশ যেটা আর আমার শোনা গনাও আমি দিতে পারতাম না আপনার যেটা ভালো লাগে বিষয়টা একটু বোঝার চেষ্টা ও বেটা জি জি চাচি এখন কিতা কথা বেটা চাচি এখন আপনারা কিতা করতা এটা তো আসলে আমার বিষয় না আপনারা চিন্তা ভাবনা করুক আর ব্যবসার একটা সিস্টেম তো হইলাম আমি যে বেচারি কাছ থেকে আনিয়া দিই এখান তো বুঝলাম
বেচারি দুই জিনিস নিয়ে, এ হইল গিয়া টাকার কাগজ আর এ হইল গিয়া সোনা, বুঝছেন না? টেকা নিয়ে ধরো এক ধরনের টেকা জমা দিয়ে আর কি। এখন আপনারা ডিসাইড করবা কিতা করবা। আর কিছু মাত্রা নিজ আছে কইরা? আর কিতা মারতাম রে বাবা, তোমার লগে তো আর অন্য কোনো মাতু নাই। ও আচ্ছা আচ্ছা। ও বিষয়টা আনছিলাম 3 লাখ টাকা 3 মাসের সময় না, না, তাহলে তো আমি আর দিলেই লাগবে। ভুল বুঝবা না, আসলে চাচা আমি দিতাম তো, না করছি নি চাচা, আমি আপনাকে দিতাম না, ওইল কি একটা সিস্টেম আচ্ছা আছে। ঠিক আছে, তুমি বল, আমি কাজ চালু করি। যেতে যাও। ওইটারে আরা বেটা কিতা কোন কিতা করতাম ই যে বার দেখলাম আসলে তোর হরুর কিছু কোনো টেকা নাই। যদি টেকা থাকতো ইটা যে মানুষ নাই পুরীর লাগি জান ধরিল। আমিও জানি আব্বা, আমিও জানি, কারণ এই 3 মাসে যতটুকু আমি চিনছি, যদি আমার গরুর কাছে টেকা থাকতো কোনো সময়ই মনে করো চিস্পা হইলাম না, দিলাইলাম, তখন তো অন্য ব্যবস্থা করতে হইব আব্বা। কারণ আমি যে আশা করছি, আমি যে চাইরা মাগবো এইটা ইগুমি চললে হইতো না, আর এই সুযোগ আমি পাইতামও না। আমার কাছে সুযোগটা আইসে, অন্য কোনো ব্যবস্থা তুমি করো আব্বা, প্লিজ আব্বা। ওই বেটা এই কিতা মাতস আমি কোনটা বুঝলাম না। ইগুন আচ্ছারা কর মুখিলা কোথায় ইগুন যদি আচ্ছারা করি যাওয়াল ইগু যদি বাদ দিলাই তাহলে অ্যাডভান্স দিয়ে 3 লাখ টাকা দিছিলাম ইগুন মাইর যাইব। ও বেটা তোর কাছে কোনো অপশন আছে নি? যদি তাকে আমার কো কিথা মাতো রে বাবা, আমার কাছে যদি অপশন থাকতো আর আমার কাছে যদি বিকল্প ব্যবস্থা থাকতো, তে আমি তোমার লগে মনে করো ওলা মাতিনি আর কই নিজে যেসাল্লাহান পারো তুমি ব্যবস্থা করিয়া দাও। আমার কাছে ইলাখান কোনটা নাই, আমি পাইছি না বাবা। ও তো মনে হয়েছে আমার কামাল ভাই খুঁজলে যে টেকার কথা তাই কিতা কইলা? তার লগে তো আমার আর দেখো হয়েছে না। আমরা মোবাইল দিয়ে আইলাম ওখান তো বেটার লগে আর দেখো হয়েছে না। ও আচ্ছা একটা কথা কই তোর চাই, তোর বোর শোনাও গুণ বেচলে কত টাকা মিলবে? শোনার কথা কইরানি আব্বা, শোনা তাই দিত না। তুমি মনে করো নি আমি তা বাকি রাখছি? এটা চেষ্টা আমি করি লাইছি, আমি বিফল, আমি পারছি না সাকসেস হইতাম। কারণ তাই উঠিয়া হইছে আগে তাই জান দিব, তার বাদে শোনা দিব। শোনা তাই একটারা করতো না। ইয়া আল্লাহ ই কিতা কস বেটা, আমার শোনা আমারে দিত, আমি তাইরে শোনা দিছি বিয়ার সময়। হ্যাঁ তাই তো মনে কর চান না রে বাবা তুই বিদেশ যাইতে, ওখানে আমি বুঝি লিছি। তাই যদি মনে করতো তুই বিদেশ গেলে তাই সুখে শান্তিতে থাকবো, অবশ্যই শোনা দিল না। ই বেটির ভিতরে ভেস আছে মনে কর। আব্বা আমি তো ফেল, আমি তো চেষ্টা করি পারছি না। এখন একটা কাম করতে পারো, তুমি চেষ্টা করি দেখতে পারো, দরকার হয় আমার হৌর রে ফোন করিও কা টানরে আনাইও, তুমি তাই দুইজনে দরিয়া দেখো তাইর কাছ থেকে কোনটা উদ্ধার করতে পারো না। আরে বাবা যদি আমি বিদেশ যাই গি তাই শোনার বাবা হইব নি, তাই রেনু শোনা দিয়া লেফিলেইমু, ইকান তো তাই বুঝেন না। তাই তো তাইরেও গান গার যে তাই মরিয়ে খেয়ে যাইব, শোনা দিত নাই। ফসানো তো একটা কথা। আচ্ছা আমি বেটির লোকে এখন মাত্রা দেখি আর দিত না কেন বলছে আমার শোনা আমারে দিত। শোনার পরও যদি তাকে ওকে তো বিপদ আপদে কামে একটু। আর তুই বিদেশ গাকিটা এমনি বইতে হবি না, আল্লাহ যদি টাকা পয়সা করেন একটা ডাবল শোনা বেটিরে দিকে। তাই হইতে করো খান দিয়ার হইল না 3 মাস, ওখানে তোমার শোনার দরকার পড়ে গেল, তুই আর ইগুন দিতাই কেনে? আর দিছো যদি তোমার বিপদ তুমি অন্যভাবে কুলাও, আমি শোনা দিতাম না। তাই এক কথা ও এক কথা। ও মাই তো হুন্ডাইনি বেটির মাতে 3 মাস হোক আর 3 দিন হোক কোন দরকার পড়ছে আমার, আমি চাই মুলা খিলা। আচ্ছা আই কর আমি গা মাতৃ বেটির লোকে দিয়ে কিতা আমি করবে। শেষ, আমি ফেল তখন, তুমি তাই আচ্ছা আই মাত্রা কিতা হো আব্বা তুমি তা শুনাই কোন কিতা তান্তানোর ও টাকা মাল লাগি দিছলাই তুমি নাম দিতাম না আব্বা। আমি আবার শুনা দিলে ফাইন তুমি মনে করো। আচ্ছা আব্বা রাখি পরে মাপবো ওই আম্মা আইসুন দুমো হবে রে বৌমা, জি আম্মা। সপ্তাহ বাদে এই সংসার তো তোমার নাই, আমার বা তোমার জামাই নাই, সত্য তো তোমার এই তো। জি তুমি চাও না নি গো মাই আমার ফুয়া গুতা বিদেশ বাড়ি যাও? তোমার শোনা তো আমি একবার নিলাম না রে, 3 মাসও লাগি নিলাম, মিয়া বন্ধস্ত হইলাম, দেখা দিব তোমার শোনা তোমার আত্মা নিয়ে দিব। আব্বা আমার এখান কথা বল, আজ পর্যন্ত কোনো ট্রেন নিয়ে যে গড়ার কোনো জিনিস বাইরে যাওয়ার পরে এগুলো আবার ফিরত থাকে। শুনো গো মাই, মায়ের কথা দিলাম, তোমার আমানত জেলা নিব, ওলা তোমার হাতে তুলিয়া দিব, এখানে আমার উপরে বিশ্বাস রাখো। আম্মা আমি চাইলাম না আপনি মাতার মাত্তা, আমি চাই না আমরা হরিগৌর বাড়িতে জবরা লাগাও কথা বিষয় যা সহমত। বারবার আপনি আমার টেনশন আইয়া চাইলাম আমি দিলাম না, আমার নিজের কাছে বাদ লাগে। আমি আমার সোনাগনা দিতাম না, হইলাম তো আমি আমার জান দিলে আমি আমার সোনাগনা কিছু দিতাম না। এতে আপনার ফুয়ারে কিলা বিদেশ পাঠাইবা না পাঠাইবা এটা আপনারা বুঝেন। হরিগৌর মাঝে
ঝগড়া লাগাই না যেন। তার মানে তুমি আমার বিশ্বাস করলা না নানি বৌমা? আচ্ছা গো মাই, তোমার শোনা গয়না তুমি হইরা যেহেতু তুমি দিতে নাই, তবে আমি এখন কথা কই, আমার ফুয়া জেলা বাড়ি আমি বিদেশ পাঠাই না, কিন্তু কিছু কথা যে তুমি কইছো না, একদিন আমার অন্তরে গাতি দিলা, জীবনেও নানি এই দুঃখ আমার যাইতো না। আম্মা আমি শোনা দিলাম না, এতে যদি সারা জীবন আপনারা বাড়িতে আমার খুঁটাও না লাগে আমি শুনতে রাজি, তবু আমি শোনা দিতাম না। আপনার ফুয়ারে আপনি বিদেশ পাঠাইবা, পাঠানোর পরে আপনার ফুয়া যদি আমার এক দ্বারা কিছু কিনা না দেয় তাও আমি কিছু মারতাম না, কিন্তু আমার শোনা নেই। বৌমা ও যে বারবার একটা কথা কইরা তোমার শোনা তোমার শোনা, আজ যদি তোমার বিয়া শাদি তো হইতো না, তো তুমি সোনার মাটি কইতে পারো না, আর একজোড়া সোনার মাটি কইয়া তুমি যে অত অহংকার দেখাই দেয়, এটা কিন্তু ঠিক না বেটি। সবটার বাদে একটা জিনিস মনে রাখিও, জিনিস লইয়া অহংকার করা ঠিক নাই, কুম্বা ইলা যাইব তুমি নিজেও চিন্তা করি বাইতে না। আম্মা আমি বুঝলাম না, আমার বিয়ার জিনিস, আমার বিয়ার স্মৃতি আপনি কইরা আপনার ফুয়া লাগে দিলিতাম বন্ধ, এগুলো আমি যদি আর পাই না বুঝলেন আমি কত কষ্ট পাই। 3 মাস বাদে যদি তুমি পাও না, তার বাদে দরকার হলে তুমি বিচার খারাপ করিও আমার উপরে, তার বাদে অন্তত তোমাকে আমার এই বিপদ থেকে খুলাও। তুমি তুমি কি তা না কইরা বেটি আমি বুঝলাম না। ও কাম আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব পারতাই না তুমি, জি না। তুমি পারতাই না তো। না আম্মা আর কাম করতাম, আপনার ফুয়ারে কইবা এটা সাবজেক্ট লই আমার লগে ইয়া মাথামাতি করতাম না, হেসে আমি করতে কি পারি না। ফুয়াই মারবো কিনা না মারবো একটু একটু তার বসো, কারণ তার অধিকার আছে, হেই শুনাই সিং দিছে, তুমি তোমার খালি পাইছো না দিছে। আম্মা আমি কিচ্ছু বুঝলাম না, আপনি বারবার এক কথা হইলে আপনার ফুয়াই দিছে আমারে শুনাই গুণ নাইলে আমি গুণ কইতে কি পাইলাম না, বিয়া না হইলে কইতে আমার হকের জিনিস আমি পাইছি, এ ইগুন আমার জিনিস আমারে দোয়া হইছে, এখন আমার শুনাই গুণ আপনারা নিতে গেছে না, ইগুন আমার জিনিস নি আপনারা আমার মাইবা একটা কথা কই, তোমার শোনা না নেই, তোমার দেশে সন্দেহ করিয়া রাখিল, তোমার শোনা আমার এই লাগতো না। জায়গা মতো আছে গো আম্মা, এই জায়গা মতো আছে, আমি দিতাম না গো মাই, আপনার ফুয়ার বিদেশ কিলা পাঠাইতে হিতা আপনারা বুঝবা, আমার শুনাই এক রত্তিও আমি সরে দিতাম না গো মাই, আল্লাহ আমার মাফ করো কাইছন, কিলা বিদেশ যেবা খাইতে আমার জানো আমি নাই তার শোনা দিলে মোলার সুজা মনে করছই। ওয়ালাইকুম সালাম। কিতা বাস আসা বড় জরুরি তলব করলা, আমার বাড়িত বুঝি গিয়া তোকে আইছো। ওই বাতিজা, তোমার তুকাইয়া তোমার বাড়িতে গেছিলাম, আমার গলাত খাটা লাগি গেছে, ছুটাইতাম পারলাম না, তুমি ছাড়া আর কোনো উপায়ও দেখলাম না। ও ও বা চাচা, আমি তো ডাক্তার না রে বা, আমি কিলা খাটা ছুটাইব। বাতিজা তুমি ঠিকও কইছো, তুমি ডাক্তার নাই, কিন্তু তোমার কাছে যে ওষুধ আছে কোনো ডাক্তারের কাছে এই ওষুধ নাই। আমার ওখান টেকা 3 লাখের দরকার, তুমি আমার টেকা 3 লাখ দেও। ওরে বাপ রে বাপ চাচা, তোমারও টেকা লাগবো 3 লাখ, তোমার বিয়াইনেরও টেকা লাগবো, আমি গিয়া কই যেতাম কৌসান, সবর যদি টেকা লাগে টেকাটা আমি ফাইতাম কই। বাতিজা তুমি টেকা কই থেকে ফাইবাই না ফাইবাই এটা আমি জানি না, আমার টেকা 3 লাখ দরকার, তুমি যেভাবে পারো ম্যানেজ করিয়া দাও আমার। আচ্ছা 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 ঠিক আছে, টেকা 3 লাখ আমি দিমুনে, তুমি পাইছো, তবে এখান কথা চাচা, আমার কিন্তু এখান শর্ত আছে। কিতারে বাবা শর্ত খোঁচাই আমার। চাচা শর্ত হইল, তুমি এর আগে যে আমার কাছে তোমার বাড়ির কাগজ রাখিয়া টেকা যে নিস্তা, ও টেকাটা দেওয়ার কিন্তু ডেট হইল আগামী কালকে, তুমি আগামী কালকে ও টেকাটা দিলেই ভাই, যদি দিলাও সেটা ঠিক আছে, আমি তোমার টেকা 3 লাখ আবার দিলেই, আর যদি না দো তো চাচা কথা ঘাট জেলা আছে, তোমার বাড়িঘর ছাড়া লাগবে। ইয়াল্লা রে বাবা, ও কথা কই রায়নি, ফুরি বিয়া দেওয়ার সময় যে বাড়ি বন্ধক দিয়া তোমার কাছে কিছু টাকা আনছিলাম, এই টাকার কালকে যে ডেট এখানে আমার মনও আছে, আমি আজ বিকালে গেলাম মনে, কারণ টাকা জোগাড় করতাম পারছি না, আমি চাইলাম মনে আরো 1 মাস সময়। বাপ রে বাপ, ও বা চাচা আমি কিতা বাংলাদেশ ব্যাংক নিবা, যে অগুন্ত লাগিন 3 মাস সময় দিতাম, আবার টেকা নিতে অগুন্ত লাগিন আরো 1 মাস সময় দিতাম, অত সময় দিতাম আমি পারতাম না। বাতিজা আমি যে বিপদে পড়ছি ওখানে আমি কিতা করতাম তুমি কো। চাচা ওখন তুমি কিতা করতাই এখান তো আমার বিষয় না, এগুলো তোমার টেকার বিষয়, তবে তবে অপশন হইল 2টা, এক হইল যদি তুমি আমার টেকা গুনতা কালকে দিলাও তাইলে আমি তোমারে 3 লাখ টাকা দাঁড় দিমু, আর যদি না দৌ তাইলে তোমার ওই যে দ্বিতীয় অপশন, তোমারে আমি 1 মাস সময় দেবো, এছাড়া আমি আর কোনটা পারতাম না।
এখন কো তুমি কোনটা নিতাই তুমি কোনটা গ্রহণ করতে বা কইলাও তাইলে 1 মাসের সময় হইতো বুঝলাম না ইয়া পাওয়াটা ইয়া বই থাকলা একটু বুঝাও না কেন কও না কেন বাবারে আমি বুঝাইতে বুঝাইতে জানি আমি ফেল মারিচ্ছি মনে করতে পারো। এখন তুমি তোমার বেটিকে বুঝাও। সীমা ই মুখে হাল তুম্বা বলে ইয়া বই থাকলা কেন আমার প্রশ্নের উত্তর দাও ওবাই চাও আমার একটা কথা কইছে আমার একদম ই শুনাই কিন্তু তুমি কি থাকতে খরতাই থাকিতা কিন্তু বিরিয়া পানি খাইতাই ইগুন যেহেতু আছে বড় একটা কামা লাগতো না ওই আমি ওগুন বিজয়া 3 অক্ট ফানি খাই তবু দিতাম না কেন দিতাই না কেন এগুলো আমার আমি কেন দিতাম আমি মানছি কোন তোমারে দিছি বালা কথা এখন একটা বিপদ পড়ছি একটা দরকার লাগছে এখন দিলে সমস্যা নেই তুমি কি দিতাম না না আমি তোমার উপরে আশা করি না আমার শোনা এগুলো আমি তোমার দিতাম না গড়ের জিনিস গড় থাকবো এত যদি বাড়াইয়া যাওয়া লাগে আমি বাড়াই দিব এটা কোন জায়গার মাথা তুমি দিতাই না দরকার না দিবা না দিলে না তুমি তোমার কোন বাড়িয়ে লইতে ইয়ে আমি তো কোন জায়গার মাত মাতুন আপনি আপনার ব্যবহারই তো বুঝলাম যে আমি গড়টা কি বাড়াই দিতাম যে আপনার মাহফুতে চাইরা কিতা একটা বেজাল লাগতো আর বেজাল ওগুলো লাগলে আমি গড়টা কি বাড়াই দিতাম আমি গেলে গিয়ে আপনার মনে আজাদ হয়ে দিব ওটা মনে আপনার প্ল্যান সি 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 দেখলে নিলে তারে তোর বেটির ব্যবহার দেখলে নি আমি কিতা মারতাম মিনের মাঝে খসাই আমার মাথার মতো আর কোনো বাসা রইছে না রে বাবা তুই তোর মা আমিও ফেরি আমার কোনো কথার দাম দিরা নি তাই ও যে অত তোরে বুঝাইয়া কইরা অত রিকোয়েস্ট করলাম মিনতিও করলাম না এক কথা শুনাই গুন তাই দিতা না দেন বিরিয়া পানি খাইতা মুনসীমা আমি তারেকে নিয়ত করছি বিদেশ যাইতা চলে বলে কলে কৌশলে আমি তারে কিন্তু বিদেশ যাইব বিদেশ আমি যাইমু কিন্তু ফস্তাইবাই তুমি যেলা আমার বিপদের সময় খামো লাগছো না তোমার দিয়ে আমার কোনো কাম হইছে না কিন্তু তোমার বিপদেও আমি তারেকে পাইতে না জামাই তো সব আহমু সব কিন্তু কোনো কারণে তুমি আমারে তোমার পাশে পাইতে না মনে রাখো দেখো আমার বিপদ তুমি পাশে থাকলে থাকিও না থাকলে না এটা তোমার ইচ্ছা কিন্তু আমার শোনা আমি দিতাম কোনো ভাবেও কলে কৌশলে তুমি তাই না আমার কাছ থেকে এগুলো নিতে পারতা সীমা হলো তুমি তো আমারে বিশ্বাস করলে তুমি আমারে বিশ্বাস করলে ওকে দ্যাটস ইট করিও না তুমি তোমার শোনা আমাকে দিবা তুমি জেলা আমারে দিবাই আমার কাছ থেকে সেম শোনা তুমি বুঝিয়া দিবা নে বেটা ঠিক আছে বেটা আমি কিতা কইছি তোর বুঝছস না আমি বেটিরে বুঝাইতে বুঝাইতে আমি ফেল মারছি কিতা বুঝছস না কিতা কইছি আমারে বেটি মানেন না আমারে বেটি বিশ্বাস করেন না এর লাগি তো তোর দিয়ে মাথায় লইলা তোমারও বিশ্বাস করে না আপনারা দুই জনের কারবার দেখা মাফুতর আমার কিতা মনোর জানেননি আমার মনোর বিদেশ যাওয়া একটা বাহানা আসল কথা আপনারা মেন কারণ হইছে আমার শোনাও গুণ না এটা কি তোর মাথা তোর বেটি আমার যা বুঝার আমি দিছি ওটাই হইছে কারণ মেন কারণ হইছে ওটা আমার শোনাও গুণ নিতা তাই তো বিদেশে যেতে না কোনো বিশাল খবর নাই টিকা আর শোনানো বলে শোনার পিছে উপরে গেছে বিশা ইচ্ছে বেটি মানে টাকা 3 লাখ করে দরকার আমি কিলা বুঝাইতাম আমি তোমারে ও রিকোয়েস্টটা করলাম যেহেতু 3 লাখ টাকা জমা দিলাইছি এখন যদি বাকি টাকা এখন নিয়া দিতাম পারে ও 3 লাখ টাকা মাইর যাইব তোমার কাছে কি শোনা খুঁজার আগে এমন কোনো জায়গা নাই যে গেছি না আমি আর আব্বা কোনো কানো ওইছে না বিদায় তোমারে রিকোয়েস্ট করলাম দিলাম শোনাও গুণ দিলেই তা আর গুণ বেশি আমি দিয়ে চিন্তা বাবা বাবা শোরুমও করে না বোর বিয়া শোনাও গুণ বেশিয়া তাই বিদেশ যেতা তাই কি যা বিদেশি হইছেন গো ও হল্লায় কিটা ও যে গেলাম মাসুক করিয়া হ্যাঁ তার মন কষ্ট দেওয়াটা তোমার ঠিক হইছে কামটা কিন্তু তুমি ঠিক করছো তোমার আব্বা হল্লায় এক জাতর হালত তুমি হল্লায় আরো জাতর হালত তোমার আব্বার কাছে গেলাম বালার লাগে যে আব্বা দেখো আমি বিপদে পড়ে গেছি কারণ তো আমার তার ফুয়ার বাড়ির কোনো বেশ কম নাই আমি আপনার কাছে আমি আইছি আমার একটু টাকা হেল্প করবো না 3 লাখ টাকা দিয়ে সাহায্য করবো তাই যে অভাব অনটন দেখাই না কি তা হইতাম তার মুখে দিছা হইতাম না তাই লাগে ওলা কাফরা পড়ে যাইবা চিন্তা কি আইলাম আইয়া ফেলাম যেহেতু আমার একটা সম্বল আছে কারণ তোমার মানে তো আমার আর শোনা মানুষের রাখে তো বিপদ আপদ খামো রাখবার লাগে এখন তোমারে হইলাম তুমি ই দিয়ে যাত হালত লাগাইছো আমি মনে রাখিও আমার একদিন সময় আইব সি 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 সি
শেষ পর্যন্ত আমার বাপর খান্দার কিছু না নি তোমার কি এক যারা শরমও করলো না হি তুমি জানো আমার বিয়ার সময় আমার আব্বাই কতটি ঋণ হইছে এই ঋণগুলো এখনো বাঁধতে পাররা না দুই একটা ঋণ মাত্র বাংছই আমার আব্বাই বাকি সারা ঋণ এখনো পড়ে রইছে এগুলো টানতে টানতে আমার বাপর কয় জনম লাগবো আবার কিছু তুমি টেকা আনা আমার বাপে বিয়া দিয়া কিতা টেকা হাত পড়ছই না কিতা তোমার তার কাছে তুমি কোন মুখ লেগেছো আমার বাপের কাছে টেকা আনবার লাগি কি আমার বাপের কিতা দন সম্পদ আছে না কিতা যে তোমারে দিলেই তা তোমার খেতে দিলেই তা তুমি দামা তোমার মায়ের ঋণ না খানে তুমি বিদেশ দিতা আমার বাপের খেতে দিতা আর আমার সোনা খানে বেশিয়া দিতাম আমার সোনার নাম লইবা না আর আমার বাপর তারও আর জীবনে যাইবা না টেকা লাগি তুমি বিদেশ দিতে কিলা দিতে এটা তুমি বুঝো ঠিক আছে মনে থাকবো আমার মনে থাকবো এটা আমি বলতাম না বিপদ মানুষের আর বিপদ চিরস্থায়ী থাকে না বিপদ ঠিকই উদ্ধার আর আমি যে সমস্যা করছি এই সমস্যা তো থাকতাম না টেকা আমি জোগাড় করবো আমি তোমারে কইছি না নিশ্চলে বলে কলে কৌশলে আমি টেকা জোগাড় করি আমি বিদেশ ঠিকই যাই কিন্তু তুমি আমার বউ হইয়া আমার সহধর্মিনী হইয়া তুমি যে আমার পরিবারকে চাই এটা শুনতে ওয়ালাইকুম আসসালাম। কোনো ব্যবস্থা করতে পারছো না? ব্যবস্থা করতে পারলে আর তোমার কিছু আবার আইলাম নি তোমার কিছু যাইলাম আমার কাছে আবার কেন? আমি তো আপনারা কইলাম যে আমার সামর্থ্য নাই, এরপরেও আমি বহুত চেষ্টা করছি। ওই যে কেউরিকে আমার আছে, কেউরিকে আমার আনছিলাম বাড়ি, খবর দিয়া বলে 3 লাখ টাকা দেয় আমার দামানটা একটু সাহায্য করতাম বিদেশে এইবার লাগে। কিন্তু হ্যাঁ কইল কিতা যে বিয়ার সময় যে বাড়ি বন্ধ দিয়েছিলাম ও টাকা আগে ফেরত দিতাম, তারপরে হ্যাঁ 3 লাখ টাকা দিব। ওখানে আমি বাড়ির বন্ধ হওয়ার টাকা ফেরত দিতাম পারলাম না, 3 লাখ টাকা আবার কিলা লইতাম পারি। তার শুনুকা আমি আপনার একটা কথা কই, তার কাছে যখন আপনার বাড়ি বন্ধ আছে ও বাড়ির দলিলটা আমার কাছে দিলাম, দেখি আমি কিতা করতাম পারি। এই বাড়িতে বন্ধ দিয়েছি দলিল দিয়া, আর টাকা যদি তার ফেরত না দেয় তো হে দলিল কোনো ফেরত দিবনি আমার। কিতা করতাম আব্বা, আপনি সব বাইদি ফেস লাগাইয়া রাখছেন। একটা রাস্তা যদি খোলা রাস্তাতে কোনো দুঃখ আছে আব্বা, তখন করতামটা কিতা হোসাই। এখন তো দেখলাম যে বায়ু যাইরাম ও বায়ু তো আমরা নিরাশ হইতাম। আচ্ছা বেটা খালা, ও বিয়ে কামালে গেছে যে বাড়ি বন্ধ দিছ, কত টাকা লইছিল? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? জি ও বেটা তুই এক কাম করি না কেন, ও 1 লাখ টাকা দিয়ে আমরা বাড়ি ছুটে এলি এই না কেন, আইয়া আবার ও দলিল দিয়া তো আমরা 4 লাখ টাকা লইতাম পারবো। ও তো খারাপ নয় আব্বা। আচ্ছা আপনার এখন আমরা যদি ওই যে কামাল ভাই টাকা 1 লাখ দিয়া দলিল আনি না, ও দলিল দিয়া অন্য হাতে টাকা আনি চাইলাম, আপনার কোনো সমস্যা নেই? 1 লাখ টাকা দিয়ে বন্ধক ছুটাইতা আবার বন্ধক দিতে 4 লাখ টাকা লাগে, আর কোনো অপশন নাই। আর কোনো অপশন নাই নি? আছে, আর একটা অপশন আছে। আপনার বুড়ির যে বিয়ার সময় আমি সোনা দিছিলাম, ও সোনাগুন যদি আমারে দিলাইন তাইলে আর আপনার বাড়ি বন্ধ হওয়া লাগতো না, আমরা কাম কুলাই দিতাম পারবো। ও বিয়া এখান তো বালা প্রস্তাব। আমার ফুরের বিয়ার সময় আপনারা শোনা দিয়েছেন আমার ফুরিরে, আবার নিতা সাইরা দরকারে, যখন অবস্থা ভালো হইব ফিরত লইবা, এখানে সমস্যা কিতা? জি হয়, সেখানে তো কোনো সমস্যা না, কিন্তু সমস্যা তো হয়েছে গিয়ে আপনার ফুরিয়ে লাগাইছে। কারণ আপনার কাছে হওয়া লাগে না, অন্যখানেও যাওয়া লাগে না, আমরা তো ও সোনা দিও আমরা টেকা উদ্ধার হয়ে যায়। আমি আপনার ফুরিরে কইছিলাম ওই সোনার কথা, আপনার ফুরিয়ে উঠিয়া হয়েছে জীবন একে দিলাইব, ই সোনা তাই আর চারা করতো না। অন্য বাইদি জেসা তা করতাম, ই সোনার কথা তাইরে হইতাম না, তাই সোনা দিত না, তাই শেষ কথা। এই তাই এই কথা কইলে হইব নি? সোনা দানা মাইসে করে রাখে কিতার লাগে, বিপদ আপদর লাগে, বিপদ আপদর সময় বেচবো, আবার খামর লাগাইব, এরপরে আবার কিনবো। ঠিকানের মাঝে তাই না করতো কেন? আর তাই না করা কে? ওই বিয়াই আপনি ওখানটা বুঝাইতে একবার গিয়া ফুরিরে। আচ্ছা হোক আছে, ও তো আপনি সুন্দর কথা কইছেন, সোনা দানা করো তাকে বিপদ আপদের লাগে। ওখান যখন একটা বিপদও করে গেছে কুইরতি গান বুঝতে রাজি নাই, কুইরে আরো লম্বা লম্বা মারতে। আমার বুয়া বিদেশ গেলে কেউ কোথায় টাকা পয়সা কিছু করে কি সোনার চেয়ে ডাবল সোনা লই একটু পারতো নাকি? অবশ্যই পারবো আব্বা ফেইলে গেছি, আমি ফেইলে গেছি, ও তো তোরে বুঝাইয়া হয়েছে, কিন্তু তাই এক কথাও আমি সোনা দিতাম না। এখন ইটা লইয়া যদি গরর মাটি মানে হাউকি হয়, চিল্লা চিল্লি হয়, মানুষে কিতা হইব? মানুষে তো ইকান বুঝতো না, বুঝবো মনে হয় বিয়ার হয়েছে না ওই দিন আমি যৌতুকের লাগি তাই দুপুরে টর্চার করতাম, অত্যাচার করতাম, ওটার লাগি মানুষে আসবো করি কোনটা মারছি না, আমি আগলোস বার হয়ে যাইছি। এখন আপনার ওখানে কইলাম আপনার ফুরি, আপনি যদি এক কথা হইন হয়তো বুঝতে পারে, আপনি এক কথা বুঝাই এখন তা লইয়া দিন না কেন? কারণ আমি যদি বিদেশ যাই কথা শোনার অভাব হইব।
রান দিলেন খদু আছে খদু আর কিতা হলো কিতা রান্তা আমার গুদা হইলা না মুখ ফুলা মারি বই দিছ অনকে মাথাইলো মাথা না মুড়ামুড়ি করবা ও কারণে চিন্তা করলাম নিজে নিজে চেষ্টা রান দিলে কিতা মাত্র আম্মা ইনো গাল তুলা বলে করতা বালা কথা রান্তা তুমি আমার কাছে জিতাই না আমার গিয়ে জিকাইতে না যে আম্মা কিতা রান্তা তুমি তোমার মনে এখান লইয়া বইতাছো যে আম্মা গাল লইয়া বইতাছো তে আমি আমার সাথে রান্তি যাইতে তো আমার কাছে গিয়ে জিকাইতে না আমি আচ্ছা ঠিক আছে আমারে রান্নার কথা জিগাইতাম না হিটা আমারটা আমি বুঝবো না আপনার কিতা লইয়া মাথা কামাই লাগতো না আপনি কিতা লাগাইছেন কোনো দরকার নেই কিছু খাইতা নেই সীমা বারবার টেবস থাকি ফোন আর কিতা করতাম তুমি না করা সত্ত্বেও আমি আবার গেছিলাম তোমার আব্বার কাছে তার কাছ থেকে আমি নিরাশ হয়ে গেছি আমাদের তাই কোনো বুদ্ধি দিতে পারছি না তাই অসহায় ওভারও তাদের তো আর চাপ দেওয়া যায় না কিতা হতাম তুমি একটা বুদ্ধি দাও না আমার আমি তো চোখে পথ দেখলাম না বুঝলে বড় আশা করিয়া 3 লাখ টাকা জমা দিছি এখন যদি তারা ফোন না ধরি তারা লগে যোগাযোগ না করি 3 লাখ টাকা মাইটেই করি খাও না একটা বুদ্ধি দাও আমার ঘুরি ফিরিয়া আর আপনার আর কোনো জায়গা নাই নানি ও শেষ পর্যন্ত আমার বাপ আমি খেনে আপনার যে মামা দুজন লন্ডন থাকুন আপনার খালা যে আমেরিকার থাকুন এরপরে আপনার যে 2 চাচা ইটালির থাকুন এনতান কি কয় এনতা আমার কাছে যাওয়ার জায়গা নাই এনতা আমার কাছে মুখ নাই টেকা চাওয়ার ও বউ আর শ্বশুর বিয়া খান করিয়া আনবেছি এখন তো বউ হয়ে গেছে টেকার খনি বউর খান্দাত গেলেও ফাইলিম বউর খান্দাত গেলেও ফাইলিম যে সুন্দর করে দিলা আমার চাচা যে ইটালির থাকুন মাহফুজ মিয়া ইগুনানি মানুষের কোনো জাত না আরে বাবা আমি যদি খবরও যাই কিনা আমার যদি অবস্থা খারাপ হয় এর বাদে তো ই কম জাতি কমিনোটাই আমি তারেকে ফোন দিতাম না আর তুমি যে হইরা খালা এর বাদে আমার মামা তারা জানে আমার অবস্থা ভালো আমরা খুব ভালো চললাম ফিরলাম আমরা এখনো পর্যন্ত তারার কাছে মানে টাকা পয়সা লাগে কোনোদিন ফোন দিছি না আর দিতাম না তুমি আমার মনে করো সহধর্মিনী তুমি আমার বউ তোমার কাছে হইতাম না কইতাম পারে আমার সুখ দুঃখ আমার হাসি কান্না সব কথা তোমার লগে শেয়ার করতাম এখন তুমিও তা লইয়া পরিহাস করবে উপহাস করবে নাই আপনার চাচা কি জাতর আর কোন জাতর হিতা দেখার আমার তো খাম নেই মামাইতর কাছে খালাইতর কাছে টেকা চাইলে ছুটি হয়ে যাবে তার কাছে শর্মে চাইলে না হিকানো আমার দেখার দরকার নেই কিতা চাইলে আমার বাপে যেগুলা তোমার টেকা দিতে পারত না শরমে গরমে গিয়ে আমার বাপা সুসাইড করতাম আর আমি শোনাবো না তার লাগি তোমার তাম গড় সারতাম কিতা চাইলে সি 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 সীমা ও তো ছোট মা দেখে হরো আমাকে ও তো ছোট আমার কথা বলো তুমি কি তা মনে করো আমার তো বড় জায়গা তুমি আমি যদি একটা প্রবলেমে পড়ি আমি যদি একটা সমস্যা পড়ি আমি তো তোমার লগে শেয়ার করব তোমার লগে কইলা আমার ফ্যামিলির বহুত আছে আমার আত্মীয় আছে আমরা কেউ কাছে টাকা পয়সা লাগি গেছি না আর যাইতাম না কোনোদিন তোমার এক জিনিস দিছি জিনিস তোমার আমি তো কইলাম না আমার তোমার ওই জিনিসটা দিয়ে আমার হেল্প করতে আমার সাহায্য করতে নেক্সট ডে তোমারে আমি আবার দিই জিনিস দিয়া যে চাইলা হেসে গুলুক নাই যে দেন না হেসে গুলুক তোমার মন মানসিকতা খুব ছোট ছোট লোকের পরিচয় দিছো লাগতো না আমার এখন আমার ওই সামান্য শোনা হলো তোমার বাপেও সুসাইড করে লিখা তুমিও তোর ছাড়া হয়ে গিয়ে না চি কিন না করে তোমার মনে মধ্যে দিলাইলে ভালো হয়ে গেল আপনি 7,000 তো হয়ে গেল মাথায় কাজ করেন না বুঝছো আমি এটা জিনিস বুঝলাম ইউটিউবে খালি কথা যদি ও মাথা কাম করে না মাথায় কাম করে না তে ওই বলি কোথায় বের কিসে গেছিলাম হ্যাঁ বেরিয়ে কইছে না ইয়া তার ফুরিরে তাই বুঝাইবা শোনা বলতে লাগে আর তো কিছু করার নাই বেটিয়েরে বুঝাইতা আর বেটিয়েরে দিব এটা আশা করিয়া লাভ নাই বিয়াইয়ে দেখান কইছো নখান হলো তুমি আমি বিয়ের জায়গা কিটা জুড়ে নিতাম নি বিয়ের জায়গা বন্ধক দেওয়া কামালে গেছি 1 লাখ টাকা দিয়া তখন বেটিও তো কইছো বেটিও শুনাইতে পারতো না তো তোরা এটা বিদেশ পাইতাম না বিদেশ যাওয়াটা নিয়ে তুই 3 লাখ টাকা দেই মুখে 3 লাখ টাকা অ্যাডভান্স দিছি ট্রাভেল চো তখন যদি আমরা সময় মতো টাকা না দিতে পারি তাহলে 3 লাখ মাই আর বউ বিদেশ যাইতে পারতো না এর লাগি কইলাম যে মাথায় কাজ করেন আমি বুঝলাম না একটা জিনিস বৌমা শুনাইছেন কি তা কথা বেটি কি তো কানে খাইতা নি ফ্রেন্ডি আমি তো আর বুঝি না ও যে তোমার শুনা তোমার তো দিছিলাম না বিয়ার সময় শুনা ওটা তো আমি বেচে উচ্চা ছোটটা কত আমার কাজে লাগাইলাম বিক্রি করলাম তুমি তো কোনটা কইলে না এই বেটি না কিতা লাগে সকল বেটি সমান নাই সকলের লগে আবার তুলনা দিও না নিয়া আচ্ছা আমার বুয়া যদি বিদেশ যায় বেটিরে কিতা ওগুনটার কথা ডাবল শোনা কইছি না যে তোমার ডাবল শোনালো ইয়া দিন তোমায় ওটা তো মাই বলুকা আপনারা চেষ্টা করুকা এই শোনা দেওয়ার কথা কইেন না আমি বুঝি গেছি এটা বিদেশ যাওয়া কোনটা নাই এটা আপনারা প্ল্যান করছেন
আসলে বেঁচে চায় না আমার বাবা বিদেশ যাও মেইন কত হইল এখন শুনো এখন করণীয় কিতা ওখান খুব শুনো অকরণীয় অক্ট বিয়ায় তো 1 লাখ টাকা বাড়ি বন্ধ নাই নি কামালের দিছে ও 1 লাখ টাকা যদি আমরা দিলাই আর কামালের বস্তু নিয়ে আনি যেসব বস্তু নিয়ে আনি 4 লাখ টাকা আনতাম পারবো ও এক পথ আছে আর কোনো পথ নাই ও বিয়াইয়া যে রাস্তা দেখাইছি নানি ও রাস্তা চলো সবটা কি ভালো হইব আমি ছুটো হয়েছি বেটির খান্দাত আমার ফুয়া ছুটো হয়েছে অন্তত বাপে তুমি গিয়া ছুটো হইও না কারণ তুমি ছুটো হইলে নানি আমি মানিয়ে নিতে পারতাম না তার কেরমা কিতা করতাম ওদের খালি কো মাথায় কাজ করে না মাথায় কাজ করে না ঠিকও আমার মাথায় কাজ করে না আর তুমি তো খালি আমরা এক কত আচ্ছা কো চাই ওটা টেকার লাগিয়ে আমি টেকা চাচ্লাম না আমার টেকার অভাব আছে আমি আস্থা গোষ্ঠীর মানুষের বিদেশ পালাইছি আর আজ আমার ঘরে আমি বিদেশ পালাইতাম পারলাম না এর গিসে যাইতাম হের গিসে যাইতাম বের গিসে আমার যাওয়া চলেনি আমি না ভাইলেও তো যাইতাম আমি তো জানি বিচারের অবস্থা তারপরেও তো বিচারে গিসে আমার যাওয়া লাগে কিন্তু কিতা করবো আমি তো আগে নষ্ট করে নিচ্ছি সবটা এমন একটা কথা কইলা তুমি তোমার কথার উত্তর না দিয়ে আমি পারলাম না তোমার আগে আমি কইছি যখন দেখছি তোমার হাতে একটু টেকা বেশি এরে তুমি কিছু সঞ্চয় করো তোমার লাভ হইব মাই গো মাই ওই সময় কইলা কিতা যে তার তলে খরচ করা মেলে না ওটাই আমার বিপদ সাহায্য করবা এখন এরা খুব তারেকের মা ভাবছি না অতখান মানুষ যে অত সকাল বুঝিত পারে বুঝছি না নাইলে কি আমি তা করলাম না অবশ্যই এখানে তার লাঠিরে দৌড়াবো আমি তো এখানে কোনোদিন না এখন আর মাথিয়া দরিয়া লাভ হইতো না এখন কোন পথে আটলে ভালো গোলাম আচ্ছা দেখি ফটো আছে বিয়ে আইয়া বিয়ে আইয়া দেখি কিতা করুন হয়তো কিবা ভুলিরে বুঝাইবা আর নয় দলিল 1 লাখ টাকা দিয়ে ছুটাইয়া মকিল আর তো কোনো পথ নাই এখন আমার আচ্ছা খাইবানি আমি কিছু কিতা খাইতাম খাওয়া দাওয়া কিচ্ছু বানালাম চা দেই একটা ও লাল চা ফুটি খাই দিব আর কিতা খাইবে কসে চিন্তা করেন আমি ও টেকা বুঝছি আর আজ আমি বেগবাড়ি যাওয়া লাগে হলিতে যাওয়া লাগে কামালে মাইজো তোমার জিনিস তোমার খুশি এখন যদি এই বিপদের সময় তুমি এই জিনিস দিয়ে সাহায্য করো তাহলে আমরা তোমার উপরে সব খুশি হয়েছি আপা আমি চাইলাম না আমার জিনিস দিয়ে খেলে খুশি করতাম অন্য কোনো রাস্তা থাকলে টাইম দেখতে বিয়াই আপনার ফুড়ির লগে এই বিষয়টা আপনি মাতিয়া আমরা সামনে আপনার ছুটো হইল না আমরা যা ছুটো আর হয়ে গেছি ঠিক আছে আম্মা আসলে ভুল হয়েছে এই বিষয়ে মাতা এখন হয়েছে কি তাইলে আমরা হু খামু করিলে কোনটা বেটা ও আব্বাই কইছিল আব্বাই যে জায়গা বাড়ি ওখান বন্ধ দিয়ে আর কি 1 লাখ টাকা কামাই দিয়ে আমাদের কাছে কেন তার দিকে 1 লাখ টাকা দিলে দিয়া দলিল খান আনিয়া আর ওখান বন্ধ দিয়ে 1 লাখ টাকা লইলে কিটা হয় আব্বা ও ফটো আপনার আটা ভালো হইব বেআইন দামান আপনারা যে সিদ্ধান্ত নিরা এই সিদ্ধান্তে আমি রাজি নাই তাই শোনা দেওয়া লাগবে আমরা 60 জন মাইছি তাই রিকোয়েস্ট করলাম আমরা তাকে তাই গেছে কি তা শোনা দামি নি ও বিয়ে শুনাই কোন কিতা আমার বৌমা কিতা মনে লগলি তাই হসাই বিপদে আগদের লাগে তো শোনাই গোনা মাইছি জোগাড় করে বা ব্যবস্থা করে ডাকে এখন বিপদে পড়তে আমার বুয়া বিদেশ যাইতো আমি তো কইলাম বে আপনারা কইলাম না নি আমার বুয়া যদি আল্লাহর হুকুম হইলে বিদেশ যায়নি একে 70 শোনা লইয়া দিব আমার বা শোনা দিলে গেলি তো বাবু বেটিরে বেটি কান বুঝুন না হায় আল্লাহ আজকে শোনা লইয়া তুমি তাই পাগল হইছো যে শোনা দিতাম বিদেশ যেতাম শোনা থাকলে না দিতাম শোনা বেশি লেছি কিতা বলে বৌমা শোনা বেশি দিছো ওই বেশি লেছি শোনা আমার কাছে নাই কিটা মিলে বেশি লেছি শোনা আমার কাছে নাই আচ্ছা তুমি আমার 1 মিনিট দামান হারাম হার শোনা বেশি লিখছো তুমি আর খারে থেকে শোনা বেশি ছো আমার শোনা নিচ্ছি এই চুপ তারা তোরে শোনা উপহার দিছে বিয়ার সময় উপহার দিছে তোর কাছে আমার নথি কই তুই গুণ বেচার অধিকার পাইলে কই আমার দরকার আছে লাগি বেশি লেছি তোমার দরকার আছিল আমরা তুমি শোনাবে চিনি ভাইরা এটা কি আপনি মাত মাত আমি কোনটা বুঝছি না আমার বুয়ারও বুঝছি না তোমার হরিরও বুঝছো না আমারও বুঝছি না তোমার বাপেরও বুঝছো না ওই আমি বেশি লেছি এখন মারো খাটো কিচ্ছু করার নাই আমি কেউরে কিছু কইছি না আমার আব্বার এমন অবস্থা হয়েছে মোর অবস্থা দাঁড়িয়ে গেছিল রেইনোর লাগি মানছি আমার আব্বার শরীরের খাবার খুললা নিতে গেছাইরা আমার ফোন খুলিয়া রাখা দাঁড়িয়ে গেছিল আমার লাগি যার কারণে আমি শোনা বেশি আমার বাপের রেইন মুক্ত করছি আমার বাপরে শান্তি করছি এখন আপনারা যেটা করার আপনারা করতে পারেন আমার কিছু করার নেই দেখরাইনি সাহসের নমুনা এরে তুমি যে শোনা বেসলা একটা বার আমার দেখি তোমার মনে হইছে না বালা কথা তোমার বাপরি ন
মানুষে তোমারে ফোন দিয়ে সাতাইয়া তুমি তো আমার লগে শেয়ার করতে পারতা তুমি খারে জিকা করিয়া তুমি শুনাও বলতেছিয়া তুমি ঋণ মারলাই তোমার স্পর্ধা কতটুকু হ্যাঁ আমার কথা বেটি তোমারে যখন আমি বারবার উঠিয়া কইছি ও বেটি আমার তুমি বিশ্বাস করো না বিশ্বাস করো না তুমি আমার আগে শুনি তো কইতে পারতা যে আম্মা শুনাইছি আমি বেশি লিছি তুমিও তো খায়না করার দরকারটা আছে কিটা আচ্ছা বেয়ে যদি শোনা পেচ্ছা যদি বিয়ে টেকা দে আমার ফুয়ার বউতে বেয়ে তুই কান্ত আমার কিছু করি না আমি বুঝতে বুঝতাম না বিয়ে তো আবার একজন শোনার লাগে ও তো আব্বা বারবার আমি ঠেকার লাগি গেলাম আব্বার কাছে আব্বা তো একটা বার কইতা পারতা তাই তো এক কথাও কইলা তান রিনে তান কো মানে কইলা খাইলা রিনে মানুষে মানে তুলা আমার মারতে যাও তোমরা এই তুই এই যে শোনা বেশলে তুই খা ঋণ মারছস সবেও তো আমারে ফোন দেয় ঋণ লাগি আব্বা আমি কইরাম আমি শোনাবে সে কি তাকো তুই আর ফল অজামা তাই যে শোনা বেশিছে খারে ঋণ দিছে আমি এটা কোনটা বিন্দু মাত্র জানি না যদি জানতাম আমি তোমার বাপরে তোমার দান্ড হইলাম মনে আব্বা আমি যে শোনাবেছি বেশি আমি কিতা করছি আমি তোমার তাদের কইতা আমার হওয়ার সুযোগ তো দিতে না দিলে আমি কিলার হইম আমি টেকা কিতা করছি তুই খারে দিছিস তখন তো হইছে আমি হটাইরে দিছি মন্তাজরে দিছি মনাইরে দিছি এরপর ওই যে তোমার বন্ধু কিতা না মোটরিস ও তান্ডে দিছি হ্যাঁ এর লাগি তো আমি কই বলে এরা আমারে ফোন দেয় না খালি কামালে যে খালি টিখার লাগি তো আরে আমি তান্ড না তোমার ওইসে বুঝছি আমি হিকার তো আগেও বলিল দিত বাপের ঋণ মারছো বাধা করছো খেলে তোমার শোনা থাকা সত্য তোমার বাপের মাঝে বেজত করছে অসুবিধা নাই ওই আব্বা এখান তো ঠিক আছে বালা একটা খামা লাগাইছো ও যে কইছি না যে শোনা গয়না করো তাহলে বিপদ খামায় ইউ তো বিপদ খামাইছে তুই জিনিসটা শেয়ার করে দিলে আমাদের কইলে তো হই যায় আমি তো তোমাদের গুলিয়া খাইলাম মানে বেআই আমাদের আমি সবরে কইলাম আমি আপনার কাছে মাফ চাইলাম আমার ফুলে না জানিয়া ভুল করে লিখছে আমারে বিপদ থেকে উদ্ধার করার লাগে আমারও মাফ করে দিলাম বিদেশ যাইবাই কই আর মাঝে শোনা নাই আম্মা এখন আমি কই দেখি আপনারা শোনা দিতাম ও কারণে আমি জেলার মঞ্চলন মাতিছি যাতে শোনার কথাটা আপনারা ভুলি যায় বৌমা আমার আচ্ছা কথা আচ্ছা বেআই আরটা কথা কইয়া আমি বাদে আপনার কথা শুনবো না আপনি এক কাম করবেন ওই যে কইছিলেন আমি কামালের কাছ থেকে 1 লাখ টাকা দিয়া জায়গা এখন আনতাম আপনি আইন না 10 লাখ হোক আর 15 লাখ হোক যা লাখ হোক আপনি আইন লোক টাকা সুদ আমি মানব না বিয়াই টেকা লাগতো না আপনি যে কইছেন আমি খুশি হয়েছি টেকার আমার ব্যবস্থা হয়ে গেছে আমার যে টাইলে কইছেন টেকা দিবা আমার বুয়ার যত টাকা লাগে আমার যে টাইলে দিবা মাশাআল্লাহ